আসসালামু আলাইকুম। আমি টেক অফ কনক থেকে আমি আছি কনক। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ডিসকর্ড অ্যাপ ইউজ করতে হয়। আম তো এটার জন্য আমাদের কয়েকটা স্টেপ আছে। যেমন আপনাদেরকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্টটাকে রিস্টাইল করতে হবে। মোটামুটি এগুলোই কিছু কিছু স্টেপ হলেই হবে। আমরা এটাকে ডাউনলোড করব। ওকে, তো আমি আমার একটা ওয়েব ব্রাউজার অন করি। আমি যেহেতু এটা ইউজ করি এই জন্য আমি এটা অন করতেছি। অনেকে ইউজ করবেন ক্রোম বা অন্য ব্রাউজার। আপনারা জাস্ট অন করবেন, দেন এখানে এসে জাস্ট লিখবেন ডিসকর্ড ডাউনলোড, জাস্ট এতটুকু লিখবেন। এরপরে এখানে এটা আমাদের এই ভিডিওতে আমি এই লিঙ্কটা অবশ্যই শো আপ করে রাখবো। আচ্ছা, এরপরে এখানে ক্লিক করবো ডাউনলোড ফর উইন্ডো। জাস্ট ক্লিক করে আমার অলরেডি অ্যাড করা আছে এই জন্য ওকে দেখাচ্ছে। আপনাদের দেখাবে মেবি স্টার্ট ডাউনলোড। আমি আর ওকে দিলাম না, জাস্ট আমি আপনাদের এখান থেকে শো করাই যে মানে কোনটা আসতে পারে। আপনাদের লাইক এরকম আসবে যখন আপনারা স্টার্ট ডাউনলোড এখানে করবেন। স্টার্ট ডাউনলোড হওয়ার পরে সেম এরকম আসবে। হ্যাঁ, তো এখানে জাস্ট আমরা ওপেন করবো। হ্যাঁ, জাস্ট এখানে জাস্ট এটা ওপেন করবো, জাস্ট ওপেন। ওকে, ওপেন করি। হ্যাঁ, ওপেন হতেছে, আপডেট দিচ্ছে। আপনাদের এখানে একটু হয়তো ওয়েট করতে হতে পারে, আপনারা সবাই ওয়েট করবেন। ওকে, ডান। এখন এখানে স্টেপ 1, আপনাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখন কথা হলো যে আমার তো অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি জাস্ট এখানে ইমেল দিলেন, যে অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে খুলছেন এখানে দিবেন পাসওয়ার্ড, ঠিক আছে। আর যাদের অ্যাকাউন্ট নাই তারা জাস্ট এখানে এটা ক্লিক করবো যে রেজিস্টার। তারপর আমার অ্যাকাউন্ট নাই। এখন আপনি এখানে একটা ইমেল দিবেন যেটা অ্যাক্টিভ আছে এখন বর্তমানে, যেটা অ্যাক্টিভ করা আছে। হ্যাঁ, এখানে একটা ইমেল দিই আমি, সাপোজ এটা দিলাম। হ্যাঁ, @gmail.com। ওকে, এখানে একটা দিব ইউজার নেম। এখন ইউজার নেমটা হবো কি, যেটা আপনার নিক নেম, যেটা অরিজিনাল নিক নেম। যেমন আমার নিক নেম হলো কনক, তাহলে আমি কনক 32 বা 19 বা যে ইচ্ছা যখন যেটা ভালো লাগে জাস্ট এখানে কোড দিলেই হবে আর কি। এখানে হবে একটা পাসওয়ার্ড। এইটা অবশ্যই একটু স্ট্রং হতে হবে। যেমন 10-12টা ক্যারেক্টার হলে বেস্ট হয়। হ্যাঁ, দেওয়ার পরে জাস্ট এখানে এটা টিক মার্ক দেওয়া লাগবে না, টিক মার্ক লাগবে না। তো এখানে পরে টিক মার্ক লাগবে না, জাস্ট এখানে এটা ক্লিক করলে হবে। আমি যদি ক্লিক করি এখন আসবে না, কারণ এখানে আমার ইমেলটা হয় নাই, যার জন্য আসবে না। জাস্ট এখানে কন্টিনিউ করার পরে মেবি আর একটা স্টেপ আসবে, ওইটা হলো আপনার মোটামুটি একটা অ্যাকাউন্ট ভেরিফাই এর জন্য কিছু আসবে। ওগুলো আপনি যখন আসবে তখন আপনি এমনি বুঝবেন যে এখানে কি চাচ্ছে আর কি। তো এগ্রি বা অ্যালাউড কিছু একটা আসবে, এরকম এরকম হওয়ার পরে দেন কি হইব, আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে ক্রিয়েট। তো আমি ওইখানে আপনাদের নিয়ে যাই। তাকে আমি আমার অ্যাকাউন্টে লগ ইন দিই। হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেন হচ্ছে। ওকে, ডান। অ্যাকাউন্ট ওপেন হওয়ার পরে আমাদের স্টেপ 1 ডান। এখন হলো স্টেপ 2। স্টেপ 2 কি? স্টেপ 2 হলো আমাদের অ্যাকাউন্টটা একটু স্টাইল করতে হবে। স্টাইল বলতে কি, আমরা যদি এখানে ক্লিক করি সেটিংয়ে, দেন এডিট ইউজার প্রোফাইল, এটা ক্লিক করলাম। হ্যাঁ, ডান। এখন হলো যে অ্যাভাটারটা আমাদের চেঞ্জ করতে হবে, যেটা আমাদের পিক থাকবে আর কি অ্যাকাউন্টের, ওই পিকটা আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। তো এখানে যদি আমি একটা ক্লিক করি যে চেঞ্জ অ্যাভাটারে, দেন আপলোড ইমেজ। এখন আপনার এখান থেকে যে ইমেজটা ভালো লাগে ওইটা জাস্ট ক্লিক করে ওপেন দিলে হবে। তো আমার মোটামুটি এইটাই লাগবে, এটা আমার জন্য পারফেক্ট আছে এখন। তো আমি আর এটা চেঞ্জ করলাম না। এখন হইলো অ্যাবাউট, আপনার সম্বন্ধে এক লাইন লিখলেন। তা আমি আমার মতো করে এক লাইন, লাগে না অবশ্যই, এরপর আমি আমার মতো করে এক লাইন জাস্ট লিখলাম। ওকে, তাহলে মোটামুটি দেওয়ার পর এখানে সেভ আসবে, আপনাদের সেভ চাইবে। সেভ এখানে যখন আপনি পিকটা চেঞ্জ করবেন এখানে আপনার কাছে সেভ চাইবে একটা। নিচে দেখবেন খেয়াল করলে সেভ চাইবে, সেভ দিলেই হবে। জাস্ট সেভ সেভ জাস্ট সেভ হলেই হবে। ক্লিক করার পরে সেভ দিলেই হবে। আচ্ছা, এরপরে এখানে ইএসসি দিলাম আমরা।
হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত স্টেপগুলো ডান। স্টেপ 3 হলো আপনারা যদি অন্য কোনো একটা সার্ভারে ঢুকতে চান, যে কোনো একটা সার্ভারে যদি ঢুকতে চান, আপনাকে অবশ্যই ওইটার একটা লিঙ্ক লাগবে। হুম, কজ ওইটা ছাড়া আপনি ওনার যে মেইন সার্ভারে ঢুকতে পারবেন না। তো যেমন আমার এই সার্ভার যদি কেউ আসতে চান, তো ওইটার আপনাকে একটা অবশ্যই লিঙ্ক লাগবে। ওই লিঙ্কটা হবে কেমন, যে আমি যদি এটা ক্লিক করি, দেন ইনভাইট পিপল, এই যে এখানে ইনভাইট পিপল, তারপর এই লিঙ্কে যে আমি জাস্ট এখানে কপি ক্লিক করলাম, এই লিঙ্কটা আপনাদের অবশ্যই লাগবে। হ্যাঁ, তো আমি যদি এই লিঙ্কটা যদি আপনাদের দেখাই, এই লিঙ্কটা কি কেমন হলো, এইরকম একটা লিঙ্ক আপনাদের লাগবে। হ্যাঁ, এটা আপনারা হোক এফবি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, যে কোনো জায়গা থেকে জাস্ট আনলি হইব। যখন আমি এটা ঢুকলাম, আপনার কাছে মেবি একসেপ্ট ইনভাইট আসবে, ওয়েট করার পরে দেখুন একসেপ্ট ইনভাইট আসবো, একসেপ্ট দিবেন, দেন এরপরে আসবে হলো কন্টিনিউ। ওই যে কন্টিনিউ ক্লিক করি, কন্টিনিউতে এতটুকু হওয়ার পরে ডান। আপনাদের আর কিছু করতে হবে না, এতটুকু হওয়ার পরে আর কিছু করতে হবে না, ডান। না, এটা আমি কাটা দিই। এখন ওই যে অ্যাপসটা অন করছিলাম না, ওই অ্যাপসটা জাস্ট অন করবো এখান থেকে। শেষ, আমরা আইসা পড়তে, এই সার্ভার আইসা পড়তে। হ্যাঁ, এখন আপনি দেখবেন যে মানে এই সার্ভারে আছে কতজন মেম্বার, আছে কতজন। জাস্ট এখানে যদি আমি এই যে লিঙ্ক শেয়ার একটা ক্লিক করি বা চ্যাট যে কোনো জায়গাটা ক্লিক করে নেবো, বা ওয়েলকামে, ওয়েলকাম জাস্ট সাপোজ আমি ওয়েলকামে দিলাম, দেওয়ার পরে এখানে একটা আইকন আছে না, এই যে শো মেম্বার লিস্ট, এখানে ক্লিক করলাম। এখন আমাদের কতজন আছে মেম্বার এগুলো সব শোয়িং করবো। এই যে আমাদের সবাই আছে মেম্বার, এই কজন আছে মেম্বার। হ্যাঁ, তো এই হলো আর কি লিস্ট, মেম্বার লিস্ট। এখন কথা হলো যে এগুলা কি, এতগুলা নাম বা এগুলা কি মানে ইউজ করবে কিভাবে। আচ্ছা, এগুলা হলো এক একটা ডিশ। হ্যাঁ, সাপোজ আমরা 1 নাম্বার ডিশে একটা দেখি, বা 8 নাম্বার ডিশে একটা দেখি, এরকম এরকম একটা ডিশ। সাপোজ ওয়েলকাম পোস্ট, এটার মধ্যে কি জাস্ট আমরা যদি কেউ নতুন আসে এখানে, জাস্ট ওনাদেরকে শোয়িং করা হইব যে হ্যাঁ ওয়েলকাম, এরকম আর কি। লিঙ্ক শেয়ার, এটার মধ্যে জাস্ট লিঙ্কগুলো আমরা শেয়ার করতে পারবো, যে কোনো লিঙ্ক আমরা এখানে শেয়ার করতে পারবো। এরপরে হলো চ্যাট, আমরা এভরিওয়ান এখানে চ্যাট করতে পারবো, যে কোনো চ্যাট, যে কোনো কথা এখানে শেয়ার করতে পারবো আমরা। এরপরে হলো আউটসোর্সিং ইনস্টিটিউট, স্টুডেন্টের জন্য আর কি খোলা হয়েছে চ্যাট বক্স। হ্যাঁ, এরপরে হইলো এগুলো হলো একটা রোম, যেটাকে বলি রোম বা ডিশ, যেটাই বলি, এগুলো একটা রোম। এরপরে হলো ওই যে আড্ডা, এটাও একটা রোম, এটাও একটা রোম। তো এখন কথা হলো যে ভাই আমি আসবো কোনটায়। আচ্ছা, আপনি আসার আগে আপনাকে আগে এটা দেখতে হবে যে এই রুমে আছে কতজন, বা এই রুমে আছে কতজন। যেমন এই রুমে খালি, এই রুমে আছে এখন এই যে উনি আছে এই রুমে। তাই আমি চাইলে এখন আমি এটা যদি ঢুকতে চাই, জাস্ট একটা যদি স্টাপ দিই, আসলাম। এখন চাইলে আমরা অন্যটা ঢুকতে পারবো, ওই যে আড্ডা যদি চাই তাহলে আড্ডায় ঢুকলাম, ডোন্ট শো দিয়ে দিই, তাহলে আর আসবো না। আচ্ছা, এখন আপনাকে অবশ্যই মাইকটা অন করতে হবে, কজ আপনার যদি মাইক অফ থাকে আপনার কথা আসবো না, তাই না। তো মাইকটা যদি আমি অন করি, আচ্ছা এখন যদি আমি এইটা যাই, এইটাই আসলাম, দেন যদি আরেকটা যাই তাহলে এইটা যাই, হ্যাঁ এখানে ক্লিক করি, এটা আসলাম। বা যদি আমি যদি চাই হ্যাঁ আমি আবার যাবো ওইটাতে, আমি ওইটাটা ক্লিক করি, জাস্ট মানে যেই রুমে যাবো ওইটার উপরে রাখলেই হবে, মাউসটা রাখার পরে একটা চাপ দিই, আশা করলাম। এখন যদি চাই যে আমার এই কথাটা আর কেউ অফ থাকবে আর কি সবার থেকে, আমি আবার দেখাই আপনাদের এখান থেকে। আচ্ছা, এখন হলো যে মাইক মিউট অফ যে একটা বিষয়টা, ওইটা হলো যে আমরা যদি চাই এখান থেকে মাইকটা অফ রাখতে পারবো। সাপোজ মিউট ক্লিক করে মিউট হইলো, এটা হলো হেডফোনের চিহ্নটা, এটা যদি অফ করি তাহলে এটা অফ হইলো। এখন এগুলো অফ ফোনের কি রিজন বা কেন, এগুলোর কি কাজ, এগুলোর কাজটা হলো মাইক অফ করলে আপনার কথা আমরা মানে আপনার কথা স্টপ থাকবো আর কি। আর যদি হেডফোনটা অফ করে দিই তাহলে আপনার কথাও আসবো না, আমার কথাও আসবো না, টোটালি স্টপ হয়ে যাবো আর কি। তো এই হলো এটার কাজ মোটামুটি, আর কোনো কাজ নাই এখানে, এই আর কি, আর কোনো সেটিংস নাই। ঠিক আছে, তো আসলে এই পর্যন্তই। ওকে, আসসালামু আলাইকুম।